আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, ইসলামিক ব্লগ টিভি ডট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে দোয়াটি পাঠ করলে তাহাজ্জুদ নামাজের চাইতেও বেশি সওয়াব অর্জন করতে পারবেন এবং যে দোয়া পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জানিত অজানিত, ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার গুনাহ রয়েছে সকল প্রকার গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এবং যারা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করেন, তারা যদি তাহাজ্জুদ নামাজে একটি ভুল করেন তাহলে আপনার তাহাজ্জুদ নামাজ কবুল হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি গভীর রাতে এত কষ্ট করে ঘুম থেকে উঠে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ আদায় করতেছেন, সেই নামাজ আপনার যদি কবুলই না হয় তাহলে কেন আপনি এত কষ্ট করে সেই নামাজ আদায় করবেন? অনুরোধ করব এই ভুলটি কখনোই করবেন না ইনশাআল্লাহ। এবং যে দোয়া পাঠ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন, সেই দোয়া আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার ইচ্ছা সকলেরই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। যে আমার কাছে কিছু প্রার্থনা করবে, আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে তা দান করব। যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, এমন কি কেউ আছো তোমরা যে আমার কাছে কোনো কিছু চাইবে? কে আছো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আছো অভাবগ্রস্ত, কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি সকল অভাব দূর করে দেব, সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের সকল দুঃখ কষ্ট দূর করে দেব। আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। এমন কি কেউ আছো যে পাহাড় পরিমাণ গুনাহ করেছো? তুমি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হও, আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিবই দিব, পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জনের নফল ইবাদত রাতের নামাজ তাহাজ্জুদ। মর্যাদা ও ফজিলতের দিক থেকে ফরজ নামাজের পরই তাহাজ্জুদের অবস্থান রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। রাতের নামাজ তাহাজ্জুদের ঘোষক স্বয়ং আল্লাহ তাআলা। রাতের শেষ অংশে মহান আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে মানুষকে নামাজের জন্য ডাকতে থাকেন এবং মানুষকে ক্ষমা প্রার্থনার জন্য আহ্বান করেন। হাদিসে এসেছে, মহান আল্লাহ তাআলা রাতের নামাজের গুরুত্ব কুরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন, নিশ্চয়ই রাতের বেলার জেগে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং স্পষ্ট কথা বলার জন্য বেশি উপযোগী। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 6। আর রহমানের বান্দা তারাই যারা জমিনে অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা তাদেরকে অশালীল ভাষায় সম্বোধন করে কথা বলে তখন তারা বলে সালাম। আর তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিজদাবনত হয়ে এবং দাঁড়িয়ে থেকে। সূরা ফুরকান আয়াত নাম্বার 63-64। তাহাজ্জুদ রাতের নামাজ। ফরজের পর আল্লাহ তাআলা রাতের নামাজের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করেছেন। তাই মুমিন মুসল্লির কাছে রাতের নামাজ তাহাজ্জুদ এর গুরুত্ব ও ফজিলত অনেক অনেক বেশি। তাহাজ্জুদ নামাজ রাতে পড়তে হয়। এটি এশার নামাজ আদায় করার পর থেকে ভোর হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত পড়া যায়।
তবে তাহাজ্জুদের নামাজ অর্ধ বা দ্বিপ্রহরের সময় পড়া ভালো। সর্বোত্তম হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদ নামাজের রাকাতের সংখ্যা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মত পার্থক্য রয়েছে। তবে অধিকাংশ স্কলারের মতে তাহাজ্জুদ সর্বনিম্ন 2 রাকাত আর সর্বোচ্চ 8 রাকাত। তবে এখানে কথা হলো, আপনি চাইলে 8, 10, 12, 14, 16, 18, 20 আপনি ধারাবাহিকভাবে 2 রাকাত করে করে আপনার ইচ্ছা মতো আদায় করিতে পারেন। এতে কোনো নিষেধ নেই, এতে কোনো সমস্যাও নেই। এর বেশিও পড়া বৈধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত এবং কখনো 12 রাকাত তাহাজ্জুদ পড়তেন। কিন্তু যদি কেউ রাতে এশার পর থেকে শেষ রাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে তবে তা তাহাজ্জুদ আদায় হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি এশার পর 2 বা তার চেয়েও বেশি রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজ্জুদের ফজিলতের অন্তর্ভুক্ত। তাহাজ্জুদ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা বা নিয়ম নেই। অন্যান্য ওয়াক্তের নামাজের মতো রাতের নামাজ তাহাজ্জুদ পড়তে হয়। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা মিলিয়ে এ নামাজ পড়া যায়। তবে উত্তম হলো দীর্ঘ বা লম্বা কেরাতে তাহাজ্জুদ নামাজ পড়া। যদি কারো বেশি আয়াত বা লম্বা সূরা মুখস্থ থাকে তবে তাদের জন্য লম্বা কেরাতে তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বড় বড় সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরও বড় সূরা মুখস্থ করে তা দিয়ে তাহাজ্জুদ আদায় করা সবচেয়ে উত্তম। সূরাতুল ইখলাস দিয়েও আদায় করতে পারেন। সূরাতুল ইখলাস অত্যন্ত ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সূরা। পবিত্র কোরআনের 112তম সূরা এটি, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় তাওহীদ বা আল্লাহর একাত্মবাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্ততি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। সুবহানাল্লাহ। এটি কোরআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। সূরাতুল ইখলাসকে কোরআনের 1/3 অংশের সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, দৃঢ় বিশ্বাস, খাঁটি আনুগত্য, শিরিক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও দৃঢ় বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। মুশরিকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল, যার জবাবে এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়াতে এসেছে যে তারা আরো প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, সোনা, রূপা অথবা অন্য কিছুর? এমন প্রশ্ন করেছিল। এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের ফজিলত অনেক অনেক বেশি। সূরা ইখলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাকে অত্যন্ত ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। হাদিসের অন্য এক বর্ণনায় আছে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে থাকেন। সুবহানাল্লাহ। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন।
সূরা ইখলাস পাঠে গুনাহ মাফ হয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করলো সে কোরআন কারীমের 1/3 অংশ পাঠ করার সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করলো আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহল তৈরি করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অধিক পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি অধিক পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করবে মহান আল্লাহ তাআলা তার লাশ বহন করার জন্য হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 70,000 ফেরেশতা প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তার লাশ বহন ও জানাজায় শরীক হবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই মহামূল্যবান একটি সূরা আমরা একবার সকলেই শুনবো ইনশাআল্লাহ, এবং এই সূরার আমল আমরা প্রত্যেকেই করব। একবার যদি এই সূরাটি আপনারা শোনেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 বার এই ছোট্ট সূরাটি আমি পাঠ করব, আপনারা প্রত্যেকেই শুনবেন। অতঃপর গুরুত্বপূর্ণ সেই আমলগুলো নিয়ে আলোচনা করব, আমলগুলোর কথা আপনাদেরকে বলে দিব, আমলগুলো শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আমলগুলো করে জীবনের গুনাহকে মাফ করাতে পারবেন, অভাব দূর করতে পারবেন, বিপদকে দূর করতে পারবেন, রিজিকে বরকত আনতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সূরাতুল ইখলাস 3 বার শুনে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। সকলেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমি পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا আহাদ। অর্থ হলো, হে রাসূল আপনি বলুন, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারো ওপর মুখাপেক্ষী নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তানও নন, এবং তার সমতুল্য কেউ নেই, কেউ হতেই পারে না। সুবহানাল্লাহ। ছোট্ট এই দোয়াটি পাঠ করিবেন সম্মানিত দিনী ভাই বোন। প্রত্যেক দিন কমপক্ষে 100 বার এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি মুখস্থ করে নিন, 100 বার পাঠ করুন। আপনার কপাল আল্লাহ তাআলা খুলে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন, দুঃখ দুর্দশা দূর করে আপনাকে শান্তিপূর্ণ একটি জীবন দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করিবেন। অতঃপর যে দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটিও 100 বার পাঠ করবেন। কমপক্ষে প্রতিদিন 100 বার পাঠ করেন এই ছোট্ট দুটি দোয়া, আপনার ভাগ্য পরিবর্তন করে দেওয়ার মালিক আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, কপাল
খুলে যাবে, আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন, দুঃখ দুর্দশা বিপদ আপদ অভাব অনটন দূর করে শান্তিপূর্ণ জীবন আপনাকে দান করবেন। আপনাদের প্রত্যেকের জন্য আজকে দোয়া করে দিব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। হে আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবে আপনি সকলের মনের আশা পূরণ করে দিন, সকলের হাজত গায়েব থেকে পূরণ করে দিন। হে আল্লাহ, সকলের অভাব দূর করে দিন, যারা অভাবে তাদের অভাব দূর করুন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। এবং অনেকেই অভাবগ্রস্ত, অনেকে টেনশনে, অনেকেই চিন্তিত অবস্থায় আছে। হে আল্লাহ, আপনি তো মহান, আপনি রহমান রহিম, সকলের সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবতকে আপনি দূর করে দিয়ে শান্তিপূর্ণ একটি জীবন প্রত্যেককে আপনি দান করুন। সকলে কমেন্টের মধ্যে 3 বার আমিন লিখবো, আল্লাহ তাআলা কবুল করবেন। 40 জন মানুষ অবশ্যই আমিন লিখলে আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনি আমিন লিখে শরীক থাকবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকেও কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সদকায়ে জারিয়ার সব পেতে প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন বিশেষ বিশেষ ভালো ভালো দোয়া ও আমল পেতে। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেকেই দোয়া করবেন আরো ভালো ভালো দোয়া ও আমল যেন শিক্ষা দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।